বিএনপির প্রার্থী ঘোষণার পর দলীয় কোন্দল প্রকাশে চলে আসায় রাজশাহী-৩ আসনের নির্বাচনী হাওয়া দিন দিন উত্তপ্ত হচ্ছে। তবে প্রচারণায় স্বস্তিতে আছে জামায়াতে ইসলাম। স্থানীয় ভোটাররা বলছেন, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিলে জমে উঠবে এই আসনের নির্বাচন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠে পবা ও মোহনপুর এই দুই উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনটি দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি অর্থনৈতিক অঞ্চল। কৃষি নির্ভর এ আসনের ভোটারদের বড় অংশই কৃষির সাথে নানাভাবে সম্পৃক্ত। এ কারণে এ আসনের ভোটারদের দৃষ্টি কৃষিজ পণ্যের বাজার স্থিতিশীলতার দিকে। আমরা তো অনেক কিছুই দেখেছি, অনেক সরকারকেই দেখেছি। এবার আমরা একটু পরিবর্তন হিসাবে আমরা দেখতে চাচ্ছি। নতুন বছরে নতুন কিছু আমরা চাচ্ছি, যাতে আমাদের কৃষকের জন্য ভালো কিছু আনতে পারে, সেরকম ব্যক্তি আমাদের প্রয়োজন। যারা উন্নয়ন করবে রাস্তাঘাটের, আর যেটা ভালোভাবে চালাবে দেশ, এদেরকে ভোট দেওয়া লাগবে। আমাদের সুবিধার জন্য কাজ করবে, আরও নারী আছে তাদের জন্য সুবিধার জন্য কাজ করবে। যতগুলো নারী আছে তাদের জন্য বেকার অবস্থায় বসে না থাকে, এরকম অবস্থায় যদি কাজ করতে পারে আমরা তাদেরকে ভোট দেবো। সৎ, যোগ্য এবং নির্ভীক, যে ভয়হীন, বাধাহীনভাবে সমাজের উন্নয়ন করবে, তাকেই আমরা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করব। রাজশাহী-৩ আসনটি একসময় বিএনপির শক্ত ঘাঁটি হলেও 2008 সালের পর থেকেই আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির দখল ফিরে পেতে চায় বিএনপি। তবে বাদ সাধে বিএনপির মনোনয়ন প্রকাশ্যে চলে আসে স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের ক্ষোভ। এরই মধ্যে দলের এক অংশ সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন। তাদের অনেক দিনের যেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত একটা বিষয়, যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী যে তারা আমার সাথে আছে। আমাদের কৃষক যারা তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেটার দিকে ভ্রুক্ষেপ রাখা। পাশাপাশি হচ্ছে অবকাঠামো উন্নয়ন, আরও অনেক কিছু আছে। শিক্ষার মান, গুণগত মান বৃদ্ধি করা, আর আমাদের মায়েদের বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ড, এই সমস্ত আমার চেতনার মধ্যে আছে। আমি অনেকদিন থেকে এগুলো নিয়ে কাজ করি। আনুষ্ঠানিক নির্বাচনী জোট ঘোষণা না হলেও এবার পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। পবামরের লোক জামাতকে ভোট দিয়ে দাঁড়িপাল্লার জন্য ভোট দিয়ে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছে। 70% ভোট পাবে পবা মোহনপুরে জামাত ইসলাম। কৃষি ভিত্তিক একটি ইপিজেড করতে চাই, যেখানে এই ইপিজেড করতে পারি। রাজশাহীর আম প্রসেসিং করা হবে, সেখানে অন্যান্য কৃষিপণ্য সেখানে প্রসেসিং করা হবে, সেখানে অনেক বেকার যুবক এবং নারীদের কর্মসংস্থান হবে। অপরদিকে এইসব কৃষকরা লাভবান হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এনসিপি, খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দল এখনও এই আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেননি। বিগত 54 বছরে যে কাজগুলো হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 5 বছরে সেই কাজগুলো করিয়ে জনগণকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে 100তে 100 ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি হবে না, যা বাজেট হবে কাজ তা হবে। যদি পয়সা বেশি যায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাবে ইনশাআল্লাহ। স্থানীয় ভোটাররা মনে করছেন, আসন্ন নির্বাচনে এই আসনটির নতুন ভোটাররা জয় পরাজয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।